বলেছেন সংকীর্তনৈক পিতরৌ। পিতরৌ মানে পিতাশ্চ মাতাশ্চ। পিতরৌ দ্বিবচন, বাবা দুটো হয় না। বাবা কটা হয়? তাহলে পিতরৌ, পিতরৌ বললে দুটো বাবা বুঝাও, দ্বিবচন হয়। কিন্তু আমাদের আচার্যগণ বললেন না, দুটো বাবা নয়, একটা পিতা একটা মাতা। নিতাই চাঁদ হলো মাতা আর গৌরচাঁদ হলো পিতা। গৌরচাঁদ প্রেম সম্পত্তি প্রদান করেন আর নিতাই চাঁদ জীবকে ওই প্রেম সম্পত্তি দিয়ে পরিপালন করেন। বাবার থেকে মায়ের করুণা বেশি। ছেলে যখন ময়লা লিপ্ত হয় তখন বাবা, মা তাকে পরিষ্কার করে ধুয়ে নতুন ভিজে কাপড়গুলো ছেড়ে দিয়ে ভালো পরিয়ে দেয়, তিলক রচনা করে দেয়, কাজল পরিয়ে দেয়। তারপরে গায়ে নোংরা গন্ধ থাকে, একটুখানি পাউডার দিয়ে দেয়, একটুখানি সেন্ট দিয়ে দেয়, তখন বাবার কোলে দেয়। তো নিত্যানন্দ মূল গুরুতত্ত্ব, ভজন তরু কন্দং। গুরু হলো ভজন তরুর মূল। যদি কারুর গুরু না হইল, স্কুলে অ্যাপয়েন্টমেন্টই হবে না, স্কুলে তার নিযুক্তিই হবে না। ওই জন্যে মূল গুরু নিতাই চাঁদ। তিনি গৌর রসের আধার তত্ত্ব, গৌর রসের আশ্রয় জাতীয় বিগ্রহ। তিনি গৌরকে সেবা করেন বস্ত্র, উপাদান, পাদুকা, গৃহ, এই সমস্ত বহুমূর্তিতে। আর গৌরের অনুগ্রহটা এই জীবকে বিতরণ করে। নিতাইয়ের অনুগ্রহ ব্যতীত জীবের গৌর প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই, আর গৌর অনুগ্রহ ব্যতীত নিতাই প্রাপ্তিরও কোনো। অতিগূঢ় নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য না জানাইলে তারে কে জানিতে পারে। যখন নন্দনাচার্য ভবনে গেলেন, সবাইকে পাঠালেন যে দেখো এক তালজঙ্ঘ রথে এক দিব্য সুদীর্ঘ মহাপুরুষ এসছেন। সবাই গেল, ঘুরে চলে আসলো, কেউ নিতাইকে খুঁজে পেল না। তখন মহাপ্রভু দমদমিয়ে শ্রীবাসকে নিয়ে গেলেন একদম সিধে নন্দনাচার্য ভবন। ওই জন্য চৈতন্য না জানাইলে তারে কে জানাইতে পারে। আবার নিত্যানন্দের অনুগ্রহ ব্যতীত গৌর প্রাপ্তিরও কোনো সম্ভাবনা নাই। আমাদের দাস গোস্বামী প্রভু, রঘুনাথ দাস গোস্বামী, তিনি গৌর পেতে চান। বারবার সংসার ছেড়ে গৌর ভজন করবেন বলে পুরীতে গৌরের কাছে যান, আর এরা ধরে নিয়ে আসে, যেতে পারেন না, গৌর প্রাপ্ত হইতে পারেন না। তারপরে গৌর যখন আসলেন শান্তিপুরে, তখন বাবাকে বললেন, বাবা একটু গৌরচন্দ্রকে দর্শন করে আসি। রঘুনাথ দাস গোস্বামী গৌর সুন্দরকে দর্শন করতে গেলেন, বললেন, প্রভু আমি আপনার চরণে প্রাপ্ত হতে চাই। তখন মহাপ্রভু বললেন, স্থির হইয়া ঘরে যাহ, না হইও বাতুল, ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধু কুল। বললেন, তোমার এখনো ক্রমটা ঠিক হয় নাই, কেননা আমাকে পেতে হলে আগে নিতাইয়ের চরণ ধরতে হবে। ক্রমকে ব্যতিক্রম করে বা অতিক্রম করে পাওয়া যাবে না।